পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। লেবানন থেকে ইসরায়েলে 30টি রকেট হামলা। এরপর জানিয়ে দেব ব্রিটেনে 3টি মার্কিন বিমান ঘাঁটিতে রহস্যজনক ড্রোন। আরও জানিয়ে দেব প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচি ঘিরে সংঘর্ষ। আরও জানিয়ে দেব সৌদি আরবে জমকালো আয়োজনে বাংলাদেশ উৎসব। সর্বশেষ জানিয়ে দেব মসজিদের স্থানে মন্দির ছিল দাবি, ভারতে পুলিশের গুলিতে 3 মুসল্লি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লেবানন থেকে ইসরায়েলে 30টি রকেট হামলা। লেবানন থেকে 30টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল বাহিনী। রোববার 24শে নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে। কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে। এইসব হামলার কারণে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট করছে ইসরায়েল মিডিয়া। এছাড়া হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এদিকে লেবাননের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকায় বাসস্থায় ও অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 20 জন, আহতের সংখ্যা 66। আল জাজিরা বলছে শনিবার ভোর 4টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই 8তলা ভবন 4টি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুত জুড়ে শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বাসতার ও আল মামুন স্টেটে ইসরায়েল বিমান বাহিনীর 5টি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি 8তলা ভবন। এছাড়া নতুন করে লেবাননের 5টি এলাকায় হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র অবিসাই ও আদ্রি লেবাননের দক্ষিণে আল কাসিবা ও ইয়ামার আর নাউন, পশ্চিম জোতারো এবং পূর্ব জোতারের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ব্রিটেনে 3টি মার্কিন বিমান ঘাঁটিতে রহস্যজনক ড্রোন। ব্রিটেনে মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত 3টি ঘাঁটির উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশ দুটি। গত বুধবার থেকে শনিবার 23 নভেম্বর মধ্যে রয়্যাল এয়ার ফোর্সের ন্যাকন ও মিলেন্ট হল ও ফেল্ট অয়েল ঘাঁটির উপর দিয়ে এইসব রহস্যজনক ড্রোন উঠতে দেখা গেছে। ইউরোপে মোতায়েন মার্কিন বিমান ঘাঁটির মার্কিন বাহিনীর এক মুখপাত্র এক বিবৃতি বলছেন ড্রোনগুলোর অনুপ্রবেশ ঘাঁটির বাসিন্দা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে করেননি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা হুমকিকে গুরুত্বপূর্ণ সঙ্গে নিয়েছি এবং প্রতিরক্ষা সাইটগুলো জোরালো ব্যবস্থা অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে ড্রোন বিরোধী নিরাপত্তা সক্ষমতা। দুই দেশে বলছে তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না। 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটি পূর্ব ইংল্যান্ডে একে অপরের কয়েক মাইলের মধ্যে অবস্থিত। প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচি ঘিরে সংঘর্ষ। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত ও গরুজবেহ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার 24শে নভেম্বর সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্কতা অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে। প্রথম আলোকে ভারত বিরোধী আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় তারা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেন। বিকেল থেকে একদল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয় এবং সন্ধ্যা তা গড়ায় সংঘাতে। এর আগে প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি। কারওয়ান বাজার দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ জনগণ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশ তারা অভিযোগ করেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধ প্রথম আলো ডেইলি স্টারের তওবা করানোর জন্য জিয়াফতের আয়োজন করা হয়েছে। রোববার
24 নভেম্বর দুপুরে রাজধানীর কারণ বাজার পত্রিকাটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, ফলে তাদের তওবা করার জন্য এই জিয়াফত ও কর্মসূচি করা হচ্ছে। এখানে রান্না করে সবাইকে খাওয়ানো হবে। এর আগে একই ব্যানারে গত বৃহস্পতিবার 21 নভেম্বর প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার 22 নভেম্বর ডেইলি স্টারের পত্রিকা প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটি কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। ডেইলি স্টার প্রথম আলো পত্রিকা দুইটি দেশে ভারতীয় আগ্রাসনের সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। অংশগ্রহণকারীদের দাবি, ডেইলি স্টার প্রথম আলোর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের জঙ্গি বানানোর কারিগরি হিসেবে কাজ করে। সরেজমিনে প্রথম আলোর সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে। তাদের ব্যানারে লেখা রয়েছে, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ দিচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের ব্যানারে লেখা রয়েছে, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত প্রথম গরু জবেও। এছাড়া আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড সহ স্লোগানে দিচ্ছেন বিক্ষোভকারীরা। বেলা 12:30টার দিকে কার্যালয়ের সামনে তারা একটি গরু জবাই দেন। সেখানে রান্নার আয়োজন করা হয়েছে। এমন কর্মসূচি দেখতে কয়েক উৎসুক জনতা সেখানেও ভিড় করছে। এদিকে গরু জবাই কর্মসূচি ঘিরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সৌদি আরবে জমকালো আয়োজনে বাংলাদেশ উৎসব। জমকালো আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কালচারাল উৎসব। বৈশ্বিক সম্প্রতি স্লোগান দিয়ে রিয়াদ সিজন এর অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার 23 ডিসেম্বর রাতে আল সুয়াদি ও পার্কে এই আয়োজন করা হয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছেন, রিয়াদ সিজন ও মূলত সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত এক বিনোদন, সংস্কৃতি এবং ক্রীড়া অনুষ্ঠানের সিরিজ। সৌদির মিডিয়া মন্ত্রণালয় এবং জেনারেল এন্টারটেইনমেন্ট ও অথরিটি আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সব বয়নের মানুষকে আকৃষ্ট করে। বাংলাদেশ কালচারাল শিরোনামে আয়োজিত উৎসবে দর্শনার্থীর জন্য বিখ্যাত বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক এবং সামগ্রী কেনার ভিড় লেগে যায়। মঞ্চে পরিবেশনা করা হয় লোককাহিনী ও রাতভর চলে কনসার্ট। সৌদির সংবাদ মাধ্যম বলছে, এই কার্যক্রম বাংলাদেশের স্পন্দনশীল ঐতিহ্যর ঘনিষ্ঠ প্রতিচ্ছবি প্রকাশ এবং রিয়াদ সিজন যে সাংস্কৃতিক বৈচিত্র্য চায় তার প্রতিফলন। রিয়াদ সিজন ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সুদান, জর্ডান, লেবানন, সিরিয়া, বাংলাদেশ এবং মিশর সহ বিভিন্ন সংস্কৃতিকে উদযাপন ও তুলে ধরে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি চেয়ারম্যান তুর্কি আল শেখের মতে, রিয়াদ সিজন ইতিমধ্যে বিশ্বজুড়ে 6 মিলিয়নেরও বেশি দর্শককে আকর্ষণ করেছে। মসজিদের স্থানে মন্দির ছিল দাবি। ভারতে পুলিশের গুলিতে 3 মুসল্লি নিহত। ভারতের উত্তরপ্রদেশে মুঘল আমলের সাম্ভাল ও শাহী-জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে নির্মিত সেখানে আগে মন্দির ছিল, এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঠোর হিন্দুবাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দেন। এমন প্রেক্ষাপটে রোববার 24 নভেম্বর সকালে মসজিদে জরিপ চালাতে যান একটি দল। পরে তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। এই সময় গুলি চালিয়ে নাইম, বিল্লাল এবং নুমান নামের 3 মুসল্লিকে হত্যা করে পুলিশ। স্থানীয় পুলিশ বলছে, মুসল্লিরা যানবাহনের আগুন ধরে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশ লক্ষ্য করে পাথর ছোড়ে। পরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও ছোড়ে লাঠিপিটা করে। স্থানীয় মিডিয়া বলছে, জরিপ চালাতে সকালের দিকে পুলিশের বড় এক দল সহ জরিপকারীরা মসজিদের কাছে জড়ো হন। জরিপকারীরা দল মসজিদে কাজ শুরু করে দিলে স্থানীয় মুসল্লিরা স্লোগান দিতে শুরু করে। এই সময় কিছু দুষ্কৃতকারীরা পাথর ছোড়ে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মোটরসাইকেল আগুন ধরে দেওয়ার চেষ্টা করছিল অনেকে। পরে 10 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ANSA মামলায় দায়ের করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ ও যাদব
সমালোচনা করে বলছেন, ক্ষমতাসীন দল, সরকার এবং প্রশাসন নির্বাচনী অনিয়ম থেকে নজর ঘোরাতে সহিংসতা চালিয়েছে। জেলা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ বিকেলে অনুষ্ঠিত মসজিদ নামাজে হস্তক্ষেপ এড়াতে সকালে জরিপ কাজের পরিকল্পনা করা হয়েছিল। পাথর ছোড়ার ঘটনার পরপরই জরিপ দলটি দিনের জন্য তাদের কাজ শেষ করে। কিছু দুষ্কৃতিকারী পাথর ছোড়ে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মসজিদের আশপাশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমালোচকরা বলছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশনা দিয়েছে আদালত। এর মাধ্যমে ভারতের উপাসনার আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। প্রায় 50 জন আহত এবং 3 জনকে হত্যার পর মসজিদটিকে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ মসজিদ বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও ধারণ করে গেছেন। আগামী 29 নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে।